গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং বললেও ভুলে একদম সুপ্রভাত, ভোরবেলা একদম 4টে উঠেছি, এখন বাজছে 4:30। এখন সব রেডি হয়ে নিয়েছি, সমস্তটা কাল থেকে গুছিয়ে নিয়েছিলাম, আর কালকে ভিডিও করিনি, সব মানে টায়ার্ড ছিলাম ভীষণ। সোনামা ওইদিকে খুঁতখুত করছিল, কান্না করছিল, সেই কারণে সব ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিও কন্টিনিউ করিনি। না না, ব্রাশ করো। সবার ব্রাশ করা হয়ে গেছে, শুধু সোনামা বাকি আছে। সব ফ্রেশ হয়ে নিয়েছি, রেডিও হয়ে নিয়েছি, এক্ষুনি বেরিয়ে যাবো। 5টা 10-15 দিকে বেরিয়ে যাবো, 6টার মধ্যে ওখানে চলে যেতে হবে বাস গাড়ির কাছে। মাম্মা ওকে ব্রাশটা দিয়ে দে। তো যাবো হচ্ছে গ্যাংটক, চলো যেতে যেতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। দেখে নক করতে এসেছে, রেডি হয়েছে নাকি। তো চলো এবারে গ্যাংটকে যাওয়া যাক। আর নতুন একটা ব্লগে শুরু করছি, এই ব্লগটার সঙ্গে থেকে আশা করছি খুব ভালো লাগবে। প্রত্যেকটা ব্লগই তোমরা পাবে, কিন্তু একটু লেট হবে। এখানে ভীষণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি এডিট করলেও সব কিছু করেও মানে হচ্ছে না, পোস্ট হচ্ছে না, কিছুতেই পোস্ট হচ্ছে না। দার্জিলিংয়ের ফার্স্ট দিনের যে ব্লগটা একদম যেদিন আপলোড করেছিলাম সেদিনকে আপলোডই হয়নি, তার পরের দিনে গিয়ে সকালে 5টা কতই আপলোড হয়েছে, যেই কারণে এখন এখানে কিচ্ছু আপলোড দিচ্ছি না। টুকটাক এই ফটো আর রিলস এসবই শেয়ার করবো, যে বড় বড় ব্লগ বাদ দিয়ে সব শেয়ার করবো। চলো এবার আমরা বেরিয়ে পড়বো। হয়েছে, কুকুরকে ডাকতে দিই, চলো। আমাদের যে ওই গাড়ির কাছে এসে গেছি আমরা, এখানেতে আমাদের ব্যাগ ফ্যাগ নিয়ে বাবিন দাঁড়িয়ে আছে। আমরা এখানে সরস্বতী ঠাকুরটাকে দর্শন করছিলাম, আর শোন আমার এখানে কুকুরকে ডাকছে। চলে এসো মা, চলে এসো এখানে গাড়ি চলে আসবে, আমার গ্যাংটক যাবো যে। গাইজ এটা হচ্ছে ঘুম স্টেশন, তোমরা আশা করি জেনে গেছো, আগের ব্লগে আমি দেখিয়েছি এটা ঘুম স্টেশন। পৃথিবীর সবথেকে উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম, অনেকেই জানো, বেশিরভাগ মানুষই জানো। তো দেখো ঘুম স্টেশনটা পার হলাম। যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, আগের দিনের মতোই আমাদেরকে আবার টিফিন দিয়ে দিয়েছে, গাড়ির মধ্যেই টিফিন দিয়ে দিয়েছে, টিফিন প্যাক করা আছে, একটু পরেই খাবো। তোমাদের দাদাভাই যে হাতে করে ধরে নিয়ে বসে আছে আর বিস্কিট খাচ্ছে। এখন যেহেতু অনেক সকালে বেরিয়েছি, কিচ্ছু খাইনি, বিস্কিটও খাওয়া হয়নি, তো এই কারণে সবাই মিলে একটু বিস্কিট খেয়ে আসছি। একটু পরেই তারপর টিফিন করবো, যে কোনো একটা ধাবায় দাঁড়ানো হবে। তো তারই মাঝখানে যার যেটা ইচ্ছা খেতেই পারে, বাট মানে গাড়ি চলাকালীন খেলে না একটু গা গোলায়, যদিও অভ্যাস হয়ে গেছে, আমরা এই এতদিন ধরে গাড়িতে জার্নি করছি, তো এই কারণে না কারো বমি কিচ্ছু পাইনি, খুব ভালোভাবেই ঘুরে বেরিয়েছি, কিচ্ছু অসুবিধা হয়নি। আমি ভাবতেই পারিনি যে এত ওষুধ নেওয়া হলো, বমির, জ্বরের, সর্দি, এটা ওটা, তো ওষুধের শেষ নেই। মেয়েরও ঠাকুর ইচ্ছায় কিচ্ছু হয়নি, ছেলের, তোমার দাদাভাই, আমি সবাই মিলে একদম ওকে ছিলাম। তো তার মধ্যে মাঝে মাঝে শুধু একটা করে গ্যাসের ট্যাবলেট খেয়েছি, এটাই, তাছাড়া কিচ্ছু ওষুধ খেতেই হয়নি। তো পাহাড়ের রাস্তাঘাট সম্পর্কে তো আর কী বলবো, অপরূপ সৌন্দর্য, মানে পাহাড়ের সৌন্দর্যটাই আলাদা, পাহাড়ে না হলে জানতামই না। তো রাস্তাঘাট সব কিছু দারুণ, তো সেই সবই দৃশ্য আমরা ফিল করতে করতে যাচ্ছি। গ্যাংটক যাওয়ার পথে এখানে দাঁড়ানো হয়েছে এই ধাবাতে, এখানে টিফিন করা হচ্ছে, চা খাওয়া হচ্ছে। আমাদেরকে ওখান থেকে টিফিন দিয়েছিল এরকম প্যাকেটে করে, সেগুলো নিয়ে যাচ্ছি, কেউ খায়নি এটা, দেখে আমি নিয়ে যাই। আর এই সাইডে ভিউটা দেখো গাইস, কত সুন্দর। দারুণ লাগছে কিন্তু ভিউটা, পাহাড় আর পাহাড়। আর এটা হচ্ছে তিস্তা নদী, 3-4 ঘন্টা পথ অতিক্রম করার পর তিস্তা নদী শুরু হয়েছে। আর এখানেই কয়েকদিন বলতে আগের মাসেই মনে হয়, গভীর রাতে হরপা বান এসে বহু মানুষ মারা গিয়েছিল, এখানে কাজ হচ্ছিল আর সবাই তাঁবু কাটিয়েছিল। আমি তো শুনি চমকে উঠছিলাম আর কি। এটাকে এখনও কাজ চলছে, সারা রাস্তা এখন 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা কি 2.5 ঘন্টা এখন আমাদেরকে যেতে হবে এই তিস্তা নদী ধরেই, 3 ঘন্টায় যেতে হবে আমাদেরকে। তো 6 ঘন্টা রাস্তা, 3 ঘন্টা এমনি পাহাড়ি পথ, আর 3 ঘন্টা তিস্তা নদী ধরে যেতে হবে কিন্তু আমাদেরকে। যতটা সুন্দর দেখতে ততটাই কিন্তু গভীর, ভয়ঙ্কর, একবার পড়লে ব্যাস আর মা বলতে হবে না তাকে, এতটাই গভীর। আমার তো বুক মাঝে মাঝে শুকিয়ে যাচ্ছিলো, যখন একদম কানা ঘেঁষে যাচ্ছিলো তখন তো ভীষণ কষ্ট হচ্ছিলো, ভয় লাগছিলো। তো তারপর আবার ঠিক হয়ে গিয়েছিলো। দেখো এখন আবার তিস্তা নদীর ব্রিজটা ধরে যাচ্ছি, ব্রিজটা ভীষণ লম্বা, বিরাট এত বড় ব্রিজ আমি দেখিনি। তো আমার মেয়ে সব কিছুই দেখে যাচ্ছে, দেখেছো এই যে এগুলো হচ্ছে একদম কানা ঘেঁষে যাচ্ছিলো, হাত ছোঁয়ালেই যেন জল পেয়ে যাবো এরকম মনে হচ্ছে, কিন্তু অনেক উঁচুতে যদিও।
তারপর আমরা এই গাড়িগুলো থেকে নেমে 4 চাকা ধরে নিয়েছি, সব বাড়ির জন্য একটা করে 4 চাকা। তো এই 4 চাকা করে আমরা যাব হোটেলের রুমে, 15 মিনিট মতো লাগবে এখান থেকে। তো তারপরে আমরা রুমে পৌঁছে যাব, পৌঁছাতে পারলে আমরা একটু বাঁচি। মানে আমরা কখন পৌঁছেছি জানো বন্ধুরা, আমরা 12টায় পৌঁছেছি, 6টায় গাড়ি ছেড়েছে, পুরো 6 ঘন্টা লেগেছে। মাঝখানে যদিও দুবার দাঁড়ানো হয়েছে বাথরুমে আর খাওয়ার জন্য, তারপরে কোথাও দাঁড়ায়নি, মানে পুরো 6 ঘন্টা লেগেছে। গাইস দেখো, স্নান টান করে নিয়েছি, স্নান টান করে সবাই একদম ফ্রেশ হয়ে, এখানে জল খুব অ্যাভেলেবেল, একদম খুব ভালোভাবে স্নান করতে পেরেছি। এখন যাব খেতে নিচে, সবাই সাবান শ্যাম্পু করে স্নান করেছে। আর এই যে মেনু হয়েছে পাঁপড়, প্রথমেই পাঁপড় বলে দিয়েছি, ভাত ডাল আলু পটলের তরকারি, তাতে পেঁয়াজ আছে, পাঁপড়, মাছ আর চাটনি নিয়েছি অল্প, সব আমরা নিজেরাই নিয়েছি। সবাই খাচ্ছে এখানে, আমাদেরই টিম ফুল। আর ওই যে ওই দূরে ওনারা দাঁড়িয়ে আছে, ওনাদের সাথে এসেছি আমরা। ঠান্ডা লাগবে পরে। তো গাইস দেখো, আমরা রেস্ট নিইনি, একটুখানি জাস্ট বসেছিলাম, ভেবেছিলাম একটুখানি ঘুমাবো, কিন্তু সবাই বেড়াতে যাচ্ছে, তাই আমরা এখানে মেলের মধ্যে একটু বেড়াতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি বের করছি। ছোট না, একটু বড় লাগছে, একটু বড় নিয়ে, তুমি তো বড় হচ্ছ। কালকে যে জ্যাকেটটা নিলাম আমাদের এটা পড়ানো হচ্ছে, ওকে দাদাভাই পড়াও বলছে, একটু পড়ানো হচ্ছে, একটু বড়ই নিয়েছি, তাদের সামনে বছর বলতে পারে। আমাদের ওখানে তো একদমই তো ঠান্ডার কোনো ব্যাপারই নেই, এখানেই দুদিন পড়তে হবে, ব্যাস তোলা থাকবে। আবার সামনে বছর শীতে যদি না পড়তে পারে বেকার হয়ে যাবে। দাঁড়া গাইস, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তোমাদের দাদাভাই আমার পিছনে আছে, আর সামনে ছেলে মেয়েগুলি আছে, ওদের হাত ধরি গাড়ি যাচ্ছে। দার্জিলিং এত ভিডিও করেছি, গ্যাংটকে ভিডিও করবো না, সেটা হতে পারে? ছাড়ো, হাত ছাড়া যাবে না, দেখেছো ওপরে যাবে কিন্তু গাড়ি আসছে, তাহলে পাহাড়ি রাস্তা। এই এতদিন ঘুরতে এসেছি, সোনামা আজকে হাঁটছি, তাও গ্যাংটকে হয়তো ভালো লেগেছে, ঠান্ডাটাও যদিও কম একটু এখনো পর্যন্ত। এতদিন পর্যন্ত এসেছি, একদিন হাঁটতে যাবি। এই যে মল, এই মাম্মাকে ধরো টান দিয়েছে। এখন না, ওইদিকে চলো, এখন ওইদিকে চলো না, একটু পরে সেটা কোথায় রোপ এখন, সেটাই কি ওকে কিছু একটা কিনে দেবে তো। ওই বাবলস ফোলানো কিনে দাও, শর্টকাটে ওই বাবলস ফোলানো। এই যে এখন আমরা বিকালে এসেছি রোপওয়ে চাপবো বলে, দার্জিলিংয়ে তো রোপওয়ে চাপা হয়নি, বৃষ্টি হচ্ছিল বলে, গ্যাংটকে রোপওয়ে চাপবো। তোমাদের দাদা ভাইয়ের বারদিন গেছে টিকিট কাটতে। ঠিক আছে, ওরা ওই দিক থেকে আসছে। হ্যাঁ যাবো। আচ্ছা, যারা রিটার্ন হবে তারা কি ওইটাতেই বসে থাকবে, আজ নামবে না? গাইস এই যে আমরা রোপওয়ে চাপবো, ফার্স্ট টাইম, অভিজ্ঞতা কেমন হবে জানি না। নামতে না, এদিকে দেখ মামা, ধরুন এদিকে দেখো, ভিউটা এদিকে না, চারদিক থেকে দেখা যাবে, দুই দিক থেকে দূর বাবা, এদিকে আছে না ঠিক আছে। 5 মিনিট ধরে ওইদিকে দেখ মামা, মাগে ধর থোড়া। গাইস এই যে আমরা
সামনেটা থেকে ছবি তোলা একটু ভয় লাগছে। ওই ধরে নিয়ে যাবো। সামনেটা থেকে ছবি তোলো না। তো আমাদের বেশ অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি হচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সোনা আমার পিছনে বকে বকে আসছে। এই যে এই ছাতাটা নিয়ে সোনা আমার ঘুরছে, সবার গায়ে লাগাচ্ছে। কেউ কেউ হেসে উড়িয়ে দিচ্ছে, কেউ কেউ একটু রাগ রাগ মনে হচ্ছে। কথা বলতে কিছুতেই শুনছে না। তো ঘুরে ফিরে আমরা সেই মলে এলাম, এখানে কিছুক্ষণ একটু ছবি তুলবো ভাবছি, দেখা যাক ফাঁকা পেল। দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া ভাবিন। এতক্ষণে পিছনের দিকটা ঘুরে এলাম, এবার সামনের দিকটা হচ্ছে একই সাইডে, সেম সেম। মনে হচ্ছে না কোথাও অন্য কোনো শহরে এসে গেছি। খুব ভালো লাগছে, কিন্তু গ্যাংটক শহরটা এত সুন্দর না এলে জানতাম না, দারুণ লাগছে। ওরা জিজ্ঞাসা করো তো। Difficulties. Warning, this is a total blackout. Please stand by as we are currently testing our systems. Testing lighting equipment, LED screens. Testing blinders. Testing lasers. Testing 3D video. Okay, we are about to do a full frequency sweep. 20 hertz. 50 hertz. 200 hertz. 440 hertz. 1 kilohertz. 2 kilohertz. 5 kilohertz. 10 kilohertz. Okay. Subwoofer kick test. Balance check. Left channel. The sound should now be at the left speaker. এই তো খাবো তো। Should now be at the right speaker. কোনটা কিনবি? এই যে মা ভিডিও কল করছে, আমাদের ঘোরা হয়ে গেল, এই যে যাচ্ছি এখন হোটেলে যাব।